বাকি থেকে গেছিল অনেকগুলো রাস্তা, অনেকগুলো গলি। তার সঙ্গে অবশ্যই গঙ্গা আরতি, বেশ কিছু ভালো খাবার, আর যেগুলোকে ছাড়া বেনারস সত্যি অসম্পূর্ণ, এই ভাগে সেগুলোই থাকলো। সেদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর ক্লান্তি দূর করতে কিছুক্ষণের জন্য হোটেলে এসে বসলাম। একটু জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা সন্ধ্যের বেনারসের রূপ দেখতে, আর দেখতে গঙ্গা আরতি। গঙ্গা আরতি হয় এখানে দশাশ্বমেধ ঘাটে। বেনারসের প্রধান ঘাট এটাই। পুরাণ অনুযায়ী ব্রহ্মাই ঘাট নির্মাণ করেছিল শিবের আগমনের উদ্দেশ্যে। আর অন্য গল্প অনুযায়ী ব্রহ্মা এখানে 10টা অশ্বমেধ যজ্ঞ আয়োজন করে, সেটাও শিবেরই জন্য। যাই হোক, দুটো গল্পই একই সঙ্গে সত্যি পুরাণ অনুযায়ী। এখানে জড়িত আছে রাজা দেবদাসের নাম। রাজা দেবদাস, যে কিনা ব্রহ্মার বরে বলিয়ান হয়ে এক অনন্য সুন্দর নগর নির্মাণের ব্রত নিয়েছিলেন। নির্মাণও করেছিলেন বেনারস, যেখানে থাকতো শিব। কিন্তু একটা শর্ত ছিল সেই নগর নির্মাণের আগে। সেই নগর নির্মাণের আগে সেখানে কোনো দেবদেবীর পা পড়বে না, এবং পরবর্তীকালেও পড়বে না, সেটি আদায় করে নেন ব্রহ্মার কাছ থেকে। ফলস্বরূপ শিব তার সাঙ্গপাঙ্গকে নিয়ে ওখান থেকে চলে যান। পরবর্তীকালে শিবকে ফেরত নিয়ে আসার জন্যই এই ঘাট। এখানে মোটামুটি বিকাল 5টা থেকে ভিড় শুরু হয়ে যায়। আমরা দুজনে সামনের দিক থেকে গঙ্গা আরতি দেখব বলে নৌকা থেকে উঠে বসে পড়লাম। 1 ঘন্টা বা কিছু সময় ওরকমই গঙ্গা আরতি চলে, কিন্তু তার ব্যবস্থা আর মানুষের মধ্যে তা নিয়ে উন্মাদনা দেখবার মতো। আপনারাও দেখুন কিছুটা। গঙ্গা আরতি শেষ করার পর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি, কারণ তার পরের দিনকে আরেকটা মিশন বাকি ছিল আমাদের, কয়েকটা খাবার এক্সপ্লোর করা। তার মধ্যে সবার থেকে আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিখ্যাত রাম ভান্ডার। রাম ভান্ডারের চাট আর কচৌরি বেনারসের বিখ্যাত জিনিস। এখানে কচুরি বলতে 2 ধরনের কচুরি পাওয়া যায়। এক হচ্ছে বড়ি কচুরি, আর হচ্ছে ছোটি কচুরি, তার সঙ্গে জিলিপি, আর হ্যাঁ এইটা মাখন, অসাধারণ খেতে। তো আমরা এই সবগুলোকেই নিয়েছিলাম একটা একটা করে প্লেট, সুন্দর খেয়েছি। বেরিয়ে এসে দেখি এই বস্তুটি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মালাইও।
মালাইও মাখনেরই আরেকটা রূপ, যেটা কিনা 3 জায়গায় 3 রকম নামে পরিচিত। এক জায়গায় নিমিষ, অন্য জায়গাতে দৌলত কি চাট, আর বেনারসে মালাইও, বা অনেকে একে মাখন মালাইও বলে। জিনিসটা কিছুই না, শীতকালে শুধুমাত্র পাবেন এটা, গরমকালে গেলে পাবেন না। দুধ দুয়ে রেখে দেওয়া হয় রাত্রেবেলাতে, আর তার যে প্রোটিন পার্টটা সেটা নিচের দিকে চলে গিয়ে ওপর দিকে ফ্যাট পার্টটা চলে আসে। সেটাকে তারপরে মন্থন করা হয়, মন্থন করে একটা ফেনা ফেনা স্ট্রাকচারের জিনিস পাওয়া যায়, যার মধ্যে কেশর মিলিয়ে এইটা তৈরি করা হয়। এক কথায় অসাধারণ খেতে। অমৃত যদি ভগবানরা নিয়ে থাকে আর অসুররা তার সঙ্গে যুদ্ধ করে থাকে, আমাদের জন্য এটা পড়েছিল। সত্যি অপূর্ব খেতে, বেনারসের অমৃত এটাই। তারপরে আমরা চলে গেলাম বিখ্যাত ব্লু লস্যির দোকানে লস্যি খেতে। হ্যাঁ, এখানে বেশ কয়েক রকমের লস্যি পাওয়া যায়, যেগুলো সবগুলো একদিনে খেয়ে টেস্ট করে আমাদের দুজনের পক্ষে সম্ভব ছিল না। তো তার মধ্যে থেকে আমরা এই ফ্রুট লস্যিটা বেছে নিয়েছিলাম। খুব ভালো খেতে, আর সেটা আমার বন্ধুর শেষে এই জল দিয়ে গুলে ভাঁড়টা খাওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটা ফোঁটাও ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা কারোর মধ্যে নাই। তো যাই হোক, এরপরে আমরা আবার বেরিয়ে গেলাম এইসব খেয়ে দিয়ে পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে, যেটা কিনা এখানকার শক্তিপীঠ। সেই শক্তিপীঠ হচ্ছে বিশালাক্ষী গৌরী টেম্পল। এই বিশালাক্ষী গৌরী টেম্পল হচ্ছে এখানকার শক্তিপীঠ। মায়ের দর্শনের পরে আমরা আবার একটু এদিক ওদিক গলি ঘুরে আমাদের ফিরতি ট্রেন ধরলাম। যাই হোক, বেনারস 3 দিনে আমরা ঘুরেছি, কিন্তু বেনারস কখনোই 3 দিনে ঘুরে শেষ করে ফেলেছি এটা নয়। আর বেনারস থেকে যদি আপনি চলেও আসেন, তারপরেও বেনারস আপনার মধ্যে রয়ে যাবে। এটাই এই জায়গাটার মাহাত্ম্য। পরবর্তী ভ্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, দেখি তখন কোথায় যাওয়া যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।